তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো আজকে শেয়ার করতে চলেছি তোমাদের সাথে আমরা দুপুরে কি খেলাম আর রাতের খাবারটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এটা কি ভাবছি বলো তো, দেখি কে কে বলতে পারো। নিশ্চয়ই অনেকে বুঝতেও পেরেছো। হ্যাঁ, তো এটা হচ্ছে ধনেপাতা বড়া ভাজি। আমি আসলে অনেক দিন ধরে ধনেপাতার বড়া খেতে ইচ্ছা করছিল, তো হয় না। তো আজকে বাবা ধনেপাতা নিয়ে এসছে অনেকগুলো, তা মাকে বললাম যে চলো ধনেপাতার বড়া করি, ভাত দিয়ে খাওয়া যাবে। তো সেই জন্য মা মেখেই রেখেছিল, বেসন টাসন দিয়ে, লঙ্কা দিয়ে, একটুখানি চিনি, নুন সব কিছু দিয়ে মেখে রেখেছিল। তো আমি স্নান টান করে এসে এখন ভাজছিলাম। তো এটা প্রায় হালকা হালকা যে ভাজা হয়েই এসছে। প্রথমে কয়েকটা ভাজা হয়ে গেছে আর কয়েকটা আমি এখন ভাজছি। তো এটা ভাজা হয়ে গেলে দুপুরে খেতে বসবো। আর দুপুরের কী কী মেনু তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আর এমনি তোমরা কী কী ভালোবাসো বলো তো ধনেপাতার বড়া খেতে। আমি শুধু ধনেপাতা নয়, আমি যে কোনো বড়া বলো, চপ বলো, এগুলো একটু বেশি ভালোই বাসি খেতে। তো ফার্স্টেই ছিল হচ্ছে ডাল, সিদ্ধ ডাল করেছিল আমার মা, আর তার সাথে ধনেপাতার বড়া। আর আমি একটু নুন দিয়ে ভাত মেখে ধনেপাতার বড়া দিয়ে খেতেও আমার খুব ভালো লাগে, তো সেটাও খেয়েছিলাম। আর তার সাথে ছিল বেগুন পোড়া মাখা। ওটা সকালেই ছিল, যেহেতু আমি সকালে খাইনি তাই জন্য দুপুরে আমি খাচ্ছি। তো বেগুন পোড়াটা মাখা করেছিল আমার বাবা একটু ঝাল করে। ঝাল না হলে ভালো লাগে না, আর এই শীতের সময় একটু ঝাল খেলে কোনো সমস্যা হয় না, ভালোই লাগে খেতে। তো তারপর ওটা দিয়ে খাওয়ার পর ছিল হচ্ছে কাতলা মাছ কি রুই মাছ, এটা রুই মাছ এনেছিল আমার বাবা। তো আমার হচ্ছে মাছ ভাজা খেতে খুব ভালো লাগে প্রথম কথা। তো অন্যদিন করে মাছ ভাজা, কিন্তু আজকে আলু দিয়ে ঝোল করেছিল কষা। আর মাছটাও খেতে খুব সুন্দর হয়েছিল। আর এর সাথে একটু লেবু থাকলে ভালো হতো, কিন্তু লেবুটা যেহেতু ছিল না তাই আর খাওয়া হয়নি। তো এবার চলো তোমাদের সাথে বিকেলে আমি কি খেয়েছি সেটা শেয়ার করি। দুপুরের খাবারটা তো তোমাদেরকে দেখালাম, আর বিকেলবেলা এটা হচ্ছে কি বলো তো তোমরা, দেখি বলতে পারো কিনা। এটা হচ্ছে দই বড়া। অ্যাকচুয়ালি আমার একজন দিয়েছে, তো বাবা নিয়ে আসতে গিয়েছিল, তা নিয়ে এসছে বিকেলবেলা। আর আমি দই বড়া খেতে খুব ভালো লাগে, আর যার থেকে নিয়ে এসছে সে এর আগেও একদিন দিয়েছিল, তো খুব ভালো বানায় দই বড়াটা। তাই আর বলা হয়েছিল যে আর একদিন যেন দেয়, তো ওই জন্য আজকে আবার দিয়েছে। তো সেই জন্যে বিকেলবেলায় নিয়ে এসছে যেহেতু, তো তখনই সাথে সাথে আমি আর লোভ সামলাতে পারলাম না, তাই ভাবলাম খেয়েই নিই। তো খেয়ে তো দেখলাম সত্যি খুব দারুণ হয়েছে। আর আমি বাবাকে বলেছি যে প্লিজ আর একদিন এনো, আর একটু বেশি করে এনো। আমি তো 3-4 পিস খেয়েছি, আর বাকি যে 6-7 পিস ছিল, হ্যাঁ 6-7 পিস ছিল, সেটা বাবা আর মা মিলে খেয়েছে সন্ধ্যেবেলা। তো আমি খেয়ে পড়াতে চলে গেছি। আর এবার চলো তোমাদের সাথে রাতে কি খেয়েছি সেটা শেয়ার করি। তো আজকে রাতের মেনু ছিল হচ্ছে ম্যাগিটাকে চাউমিনের মতন করে করা হয়েছে, যে দেখতে পাচ্ছ গাজর, আলু, তারপর একটুখানি পেঁয়াজকালি ছিল, ওটাও দিয়েছে। তো এইভাবে তো খুব সুন্দর লাগছিলো খেতে। তো আজকে রাত্রে রুটিটা খাইনি, যেহেতু বাবা বাড়ি ছিল না, তাই জন্য আমি আর মা মিলে রাতে আজকে ম্যাগি খেয়েছি, আর খুব সুন্দর হয়েছিল ম্যাগিটা খেতে। তো তোমাদের আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আবার আরেকদিন এরকম একটা খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে চলে আসবো। তো চলো আজকের মতন টাটা।